উত্তম উপদেশ দিয়ে ডাকো, কৌশলে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকো, তাও ডাকো, ঝড়ের বিরুদ্ধে ডাকো, জাহিলিয়াতের মোকাবিলায় ডাকো, ঝড়ের উপরে ডাকো, ফাঁসির কাছে ঢোকার আগে ডাকো, জীবনটা শেষ হওয়ার আগে ডাকো, তখন ডাকা কোনোদিন বন্ধ করা যাবে না। ঠিক না? এই ডাকের জন্যই তো আসছে, পয়সা পাতি নিয়ে আসি, নিজের পয়সা খরচ করে দিতে আসছে। কথা মানবেন না মানে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা, ওদের কথা মানো যারা দিনের কাজ করে পয়সা পাতি চায় না। কে বলতেছে? আল্লাহ। কথা কয় না? আল্লাহ। জিজ্ঞেস করেন 3 বছর 4 বছর আপনাদের এই জমি আসছে, কোনোদিন তো বলতে পারবো একটা গাছ আইছি না? নিজের গাড়ির তেল নিজে কিনা খরচ করে আসছে। আল্লাহ পাক বলেন রহমতুন, এই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত, এদের কথা মানো। সুবহানাল্লাহ। আপনি যদি বলতেন আমি হনুফার কিচ্ছা বলে ডাকতেছি, আপনি যদি বলতেন আমি দাদার কিচ্ছা, মামার কিচ্ছা, বড় হুজুর, চাচা হুজুর, দাদা হুজুর স্বপ্নে পাইছে আফ্রিকার জঙ্গলে দৌড়েছে, এদের ইচ্ছা বলে যদি আপনারা ডাকতাম তাহলে বলতেন আহম্মক আনসু কোন জায়গা থেকে, আবার ইসলামের দিকে ডাকো, তো ই আছে নি ইসলাম। কিন্তু আমি ডাকতেছি এই পথেই ডাকছেন নবীরা, রাসূলেরা। আল্লাহ এই পথেই ডাকতে বলছেন আমাদেরকে, আপনাদেরকে চলতে বলেছেন এই পথের মধ্যে চলার পথ ইসলাম। কি হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি ওয়ালা বাসীরা। সুবহানাল্লাহ। এই পথেই ডাকো, এই পথে যেটাকে শ্রেষ্ঠ ডাক। ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ, পড়তে ভালো কেউ হতে পারে না। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার সার্টিফিকেট দিয়ে আল্লাহ চলে নাকি? হুজুরেরা চলে নাকি? আমাদের সার্টিফিকেট আসছে আদিম থেকে আসছে। সুবহানাল্লাহ। পড়ছে আর ভালো কে? ইমাম সাহেবের গালি দেয়, গালি দেয় কে? দাঁড়িয়ে নেই, টুপি নেই, ইসলাম নেই, চিনে না, প্রস্তাব করে ঠিক মতো পারি নাই কিনা সন্দেহ আছে, হুজুরে ধান খায়। অথচ আরশে আদিম থেকে আলেমদের ব্যাপারে সার্টিফিকেট লাগিয়ে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি কাঁদতেছে, মায়ের খেয়ে খেয়ে ধুমছে, মায়ের খেয়েছে। এলাকা ছাড়া হচ্ছে সাহাবীরা আল্লাহকে, নবী শোনো, তুমি আমার কাছে আসো, কয়েকদিন পর দেশ ছাড়া লাগবে, তোমার কিছু কিছু কথা বলে দেই, দেখাই দেই, এগুলো দেখে দেখে শান্তি মতো যাও, কোনো টেনশন করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওইটাকে বলে মিরাজ। কি বলে? আলেমদেরও বলে দিচ্ছে দুনিয়ার সার্টিফিকেট দিয়ে তুমি চলবা না, তোমার সার্টিফিকেট আমি দিচ্ছি। এই সার্টিফিকেট এমন সময় দিচ্ছি যখন ইমানদারের ই শব্দ উচ্চারণ করার সাথে সাথে বাঘের মতো ঝাঁপায় পড়তো। ওই সময় আল্লাহ বলছেন ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। করতে ভালো আর কি হইতে পারে যে মানুষ আল্লাহর দিকে ডাকে আর নিজে ভালো আমল করে, আর আমি মুসলমান, আমার চরিত্র মুসলমান, আমার ঘর মুসলমান, আমার বউ মুসলমান, আমার শালা মুসলমান, শ্বশুর মুসলমান, চৈত্র গোষ্ঠী মুসলমান। জাহিলিয়াতের মুখে দাঁড়িয়ে বলতে পারে আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহকে আমার দুনিয়ায় এইটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যার পিছনে দৌড়ান সে বুকে হাত দিয়ে বলতে পারবে? সে তো মাইকটা পাওয়ার সাথে সাথে আজানের সাথে সাথে স্যার আজান দিছে, পিছনে ঢুকে বেলসন টান মারে। মসজিদ যতই কাছে তার ঢুকবে না, ও জান কেন যায় না, আর তার সহযোগিতা ওইখানে বসে খাই বিড়ি। লিডারের তো একটা ইজ্জত আছে, ইজ্জত আছে। উনি খায় বেলসন, তারা খায় বিড়ি, খায় কি কি কয় কি ও নামও জানি না, আগে একটু নেভি টেভি চিন্তা, তাও চিনি না, এত হরেক রকম ডিজাইন পাই গেছে। মসজিদে কেউ গেছে? কথা কয় না, গেছে? আসতে কিন্তু ঢাকা থেকে ভাত খানা আলাদা, আমার হইতেছে না এটা, এর ক্রেস্ট দেয়, গেট সাজায় 100, 150, 200, 250 আল্লাহ জানে টাকা করতে। কিন্তু মসজিদটা ওই জান গেলে ঠাড়া বললেও যাবে না। কিন্তু আর এক গ্রুপ আছে, হাইয়া আলাস সালাত, আল্লাহু আকবার, স্যার আজান দিছে, এ ভাইরা আমার আসরের আজান হয়ে গেছে, যার যার উজুলাই উজু করে মসজিদে ঢোকেন, এইটা উনি বলার পর উনি মসজিদে যায়। দুইটা কি এক? কানারে হাইকোর্ট না থাকে সোজা কথা বলে, দুইটা কি এক? ভালো বুঝেন না পাগলেরা, ভালো বুঝেন না, পিএস কিনতে গিয়ে তো ভালো না থাকে,
পেঁয়াজ কিনতে গিয়ে তো ভালোটা ঠিকই বুঝে, আলু কিনলেন তাও তো বাঁচতে 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 10 দোকান। আপনারা দেখলে কাস্টমার হিসেবে আপনাদের দোকানদার মনে করে সালা দানো না ঢোকে, খালি বাসে খালি বাসে খালি বাসে। যে 1 কেজি আলু কিনতে গিয়ে 6 দোকান দেখে, 1.5 কেজি আলু কিনতে গিয়ে কতগুলো দোকান দেখলো। সেই লোকটা আল্লাহর কথা কে বলে কে বলে না এইটা দেখার তো ওখানে। তুমি তো অন্ধ বেটা, অন্ধ তুমি। দুনিয়ার সব বুঝো কাকা, তুমি এটা বুঝো না? কথা কি বুঝা যায়? মাথা নত করে দাঁড়াই থেকে না থাকবেন, হাসতেছে, আল্লাহ হাসবে, আপনিও হাসবেন। সুবহানাল্লাহ। ইলা রাব্বিহা নাযিরা। বান্দা কতদিন আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহ তো পর্দা খুলে ফেলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনছেন না? সুবহানাল্লাহ। খাইয়া আসেন নাই ভাই? আমি সবসময় 2 রুটি খাই, আজকে এতগুলো রুটি বানাইছে এই ঘর থেকে, বেশি খাই বানাইছে, এই জন্য সাদা থামানো যাচ্ছে। ভোল্টেজ আমাদের সবসময় আছে, ইমানে ভোল্টেজ কমে ইনশাআল্লাহ। ওই ভোল্টেজ যেদিন এই পথে নামছি সেদিন থেকেই, কারণ 2 দিনে 2 সময় হকের কথা বলে গেছি। মানুষের সবকিছু নিয়ন্ত্রণ হয় আসমান থেকে। আমার হায়াত যতদিন ততদিন যেভাবেই তো হবেই হবে। এইসব ভয় করে লাভ আছে? ভয় করে যারা জীবনকে ভালোবাসে। আমরা জীবন ভালোবাসার জন্য আসি না, আমরা মৃত্যুকে ভালোবাসি। আমরা জানি আমরা জন্মেছি মৃত্যুর জন্য, আর মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা এই পথে নেমেছি। আমরা জীবনটা আল্লাহর কাছে আগেই বিক্রি করে দিয়ে আসছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এখন আপনি আমার যাই বলেন, আমার গায়ে লাগে না। মানুষ হিসেবে একটু কষ্ট লাগে যে মুসাফির আসলাম লোকটা কেমন করে, আর আপনি যে আমার বলবেন এটা আমার কোনো গায়ে লাগবে না, কারণ আমি জানি নবীর মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার কেউ হবে। সেই নবীর মুখে থুতু দিছে, গলায় গামছা বাঁচাইছে, নারী বুড়ি দিছে, মায়ের দিছে। কি পরিমাণে রক্ত ঝরলে জুতা আটকে যায় আপনি ভাবেন। নিজের আপনজন সেই রক্ত জড়াইছে। এই জন্য যাদের রক্ত জড়ে আল্লাহর জমিনে দিনের জন্য, ওটা আসলে নবীর খাঁটি উম্মত, ঠিক কিনা? ওগুলো আমরা ওই ক্লাস আগে পাস করে আসছি। এই জন্য আপনারা যাই বলেন আর তাই বলেন, এগুলো গায়ে লাগানোর সুযোগ ইসলামপন্থীদের নাই। দেখেন না, এই জন্য বড় বড় হুজুর, ওস্তাদেরা, ডাক্তাররা, লিডারেরা দুনিয়া ভাষায় দিতেছে, গালি দিয়ে করে সেই করে জবাব দেওয়ার দরকার মনে করে না। ও জবাব দিয়ে খামাখা টাইম ঘুরানোর দরকার আছে। এক গ্রুপ আছেই তারা এইসব গালাগালি করবে, আমরা আমাদের কাজ করবো, তারা বসে গালি দিতে থাক। জয় পরাজয় পরকালে যদি আল্লাহ তোদের কাছে খুশি হয়, তাইলে তোরা জান্নাতে আনাই, তোদের খবর আছে। কথা বলেন, এইটা হৃদয় ধারণ করবে। তাহলে মাথা নত করে যারা থাকবে, وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক সম্প্রদায়কে দেখতে পাবে নবী, প্রত্যেক সম্প্রদায়কে তুমি দেখতে পাবে ভয়ে নতজানু হয়ে, প্রত্যেক সম্প্রদায়কে তুমি দেখতে পাবে, প্রত্যেক সম্প্রদায়কে দেখতে পাবে ভয়ে মাথা নিচু করে আছে। কারণ এখন ডাকা হবে তার আমলনামার দিকে, আমলনামার দিকে, আমলনামার দিকে। আল-ইয়াওমা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। আমলনামার দিকে
কে? ঘুমাচ্ছে না 11টা পর্যন্ত বলছি না, আর চলবে 11টা পর্যন্ত। ওটাও ঠিক দরকার নেই, কষ্ট করে বসো। আপনার অফিস আছে, আমারও ক্লাস আছে। আমার কি আছে? আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকাল রাত্রে ঘুমাবো। এখানে ঘুমাইছি আধা ঘন্টা, তোরা বুঝছেন নি? আর আমি এখান থেকে ছেড়ে দিলে আপনি আধা ঘন্টার ভিতরে বিছানায় চলে যাবেন। আল্লাহ যদি আমাকে সহি সালামতে নেয় আগামীকালকে 10টা থেকে 11টায় একটানা গাড়ি চলবে, তারপরে সিলেট থামবে। কষ্ট তো আপনাদেরই বেশি হবে। তাহলে আমার এরকম বানায় আপনাদের ওঠার দরকার নেই, একটু ধৈর্যের সাথে বসেন, কেমন? আর যে 1 লাখ টাকা, হ্যাঁ 1 লাখ না, এটা দিয়েই যাবে, নাইলে এখান থেকে উঠবই না। ক্লাস রাইয়া রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একজন একটু ইনশাআল্লাহ মন দিয়ে বলছে, ইনশাআল্লাহ দিবেন না, দিবেন না। ইমাম চিনেন, ইমাম চিনেন, হাফেজ চিনেন, হাফেজ চিনেন, মুয়াজ্জিন চিনেন। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা। এই নি সুবহানাল্লাহ। টাকার ফজিলত বলার পরে সুবহানাল্লাহ বলার থেমে গেছে। ইমাম সাহেব কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। দেখছেন তো এই গায়ে জামা নাই, আপনি ঈদের জামা পাল্টান, আর সে পুরানো জামাটা ধুয়ে ধুয়ে দিলে বড়টা নিয়ে হাজির করেন। দয়াও নাই এ জাতির, মায়াও নাই এ জাতির। 6,000 টাকা 7,000 টাকা বেতন দেয়। আমার ড্রাইভারের বেতন জানেন কত? 30,000। এবারে লেখাপড়া কতটুকু করছে, তার বেতন কত? 30,000। আর ওনার বেতন কত? তাহলে এত লেখাপড়া করে আপনাদের জান্নাতের সবক দিচ্ছে, খাইয়া না খাইয়া 5 ওয়াক্ত 24 ঘন্টা ডিউটি। নামাজ পড়ে 15 মিনিট, এইবার 15 মিনিট পড়াই থেকে বাড়ি বেরিয়ে যেতে পারে না। আপনি তার পাওয়ার বুঝছেন নি? পাওয়ার আল্লাহ দিয়ে রাখছে। কিয়ামতের দিন সে সাক্ষী দিবে কে নামাজ পড়তে আসছে, কে আসে নাই, কে ভালো ব্যবহার করছে, কে করে নাই। আপনি তো চান্স পাইলে একটু ধমক দেয়, মুখটা থামাও, মুখটা আল্লাহর রাস্তায় থামাও। আর ইমাম যদি হাফেজ হয় তাহলে কপালে ঠাড়া আগেই করছে। হাফেজদের বেশিরভাগ জায়গায় হাফেজদের লাশ মাটিতে খায় না। আঙ্গুল তুলে কথা কয় বেটা শয়তান, তার সাথে কি বলতে হয় তাও জানে না, মুখে একটা আছে ছাইড়া দিল। হাফেজদের মর্যাদা বুঝেন মিয়া? সর্বোচ্চ শ্রেষ্ঠ জায়গায় আমলদার হাফেজেরা থাকবে। একরা অর্থা কি পড়তে থাকো, সিঁড়িগুলো অতিক্রম করতে থাকো, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয়তলায় যাবেন আর উনি কয়তলায় যাবেন এগুলো ভাইবে ব্যবহার করবেন। টাকা দিয়ে বিচার করবেন না, বিচার করবেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমরা সবচেয়ে আল্লাহর বেশি ভয় করে। সার্টিফিকেট আপনি জানেন, উনি দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার হৃদয়ে, আমার আল্লাহ তাকে সবচেয়ে বেশি সম্মানিত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত করেন আল্লাহ, অপমানিত করেন আপনি। আপনি কত বড় নালায়েক, ঠিক এই কাজ করবেন না। আপনার অপরাধের কথা বলে দেয়, আপনি সংশোধন হন। আলাম ইয়াতিকুম নাবির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير فقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাহান্নামে যাও করে আব্দুল্লাহ। এই সকিনা বিবি জাহান্নামে কেন যাও? সাবধান কি কেউ করে নাই? ইমাম সাহেব কি আসে নাই? ফয়জুল কি আসে নাই? আলেমরা কি আসে নাই? ক্বালু বালা قد جاءنا نذير। আসছিল তো, সাবধান করছিল তো, তাইলে তুই জাহান্নামে কেন যাও? ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন
عنكم إلا في ضلال كبير আমরা মনে করছিলাম আল্লাহ কিছু নাযিল করে নাই এই হুজুররা আসছে দেশটারে ডুবানোর জন্য এই হুজুররা এই দেশে যত বিপত্তি তৈরি করে এদের জন্যই আজকে জাতির এই 12টা বেজে গেছে এরা আসলে সুস্পষ্ট গোমরা এই কথা বলে বলে তুমি মজা লুটছো চায়ের দোকানে আড্ডা দিচ্ছ কথা বলতে গিয়ে গরম করছো অফিসের ভিতরে অট্টহাসি দিয়া ফেটে পড়ছো এখন কাকা তোমার খবর কি وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এই জাতীয় ফাও কথা না বলে এদের কথা যদি কান দিয়ে ঢুকাইয়া মানতাম আজকে অন্তত জাহান্নামের আগুনে জ্বালা লাগতো না কাজ হবে আগে কাম এই জন্য ঠোঁটটারে সাবধান রাখবেন পাওয়ার কোনোদিন যে কোনো জায়গায় ব্যবহার করতে হয় না আপনার হাতে একটা লাঠি আছে যেমন তেমন মারতে হয় না ওটার একটা টাইম আছে ভালোর পথেই থাকে কোন হুজুর নিজে মদ খায় খাইতে বলছে জুয়া খেলে খেলতে বলছে হারাম করে কোন মানুষই কিন্তু শতভাগ দুধে ধোয়া না এটা মনে রাখবেন আপনার ভিতরে 100টা খারাপ স্বভাব আছে ওনার না হয় 80টা খারাপ আছে কিন্তু আপনার যে 20টা ভালো আছে আপনার যে ভালো তার গালি দেওয়ার আগে নিজে ভাবেন আপনার জমি ধানগুলো পুরো নষ্ট হয়ে গেছে আপনি তো কানবেন আর ওনার তো কিছু কিছু আছে আপনার যে উনি সফল হ্যাঁ এই জন্য মুখ থাকলেই বলতে হয় না পাওয়ার থাকলেই দেখাইতে হয় না কিছুটা জমা রাখতে হয় যে পাওয়ারটা আমি কিসের জন্য দেখাচ্ছি এরা বেটা কম বেতনে খাইয়া লইয়া আমার তো ভালো কথাই বলে মায়ের খেদমত করো বাবার খেদমত করো কোরআন শরীফ মানো ইসলামী সমাজ চাও এটাই তো আল্লাহ চায় এটাই তো রাসূল চায় এটাই তো সবাই চায় এটাই তো বিবেক চায় সেটা বলতে গিয়ে 2 দিন পরে ঢাকা দেন 3 দিন পরে বিছানা গোছান 4 দিন পরে তালাক দেন মসজিদ থেকে 1 মাসে 6 জন ইমাম পাল্টান এইগুলো কোনো সুন্দর স্বভাব না কথা কি বুঝে আসছে বুঝে নাই মনে হয় বুঝছেন না মাশাআল্লাহ বুঝলে ভালো ভাই আমি তো জানি উপজেলার লোক কোনো আমি আগে বলছি সর্বোচ্চ সচেতন নয় কারণ উপজেলার প্রাণকেন্দ্রে শিক্ষিত লোকের বসবাস চাকরি বাকরি এনজিও বিমা ব্যাংক সব তো এখানে নাকি হ্যাঁ এখানে এই মানুষরা যদি বুঝে তাইলে এই বেড়া উপজেলার অবস্থা নাই কেউ এরাই ছড়াই দিবে এরাই কি কথা কয় না বউরে ছড়াবেন বাচ্চারে ছড়াবেন প্রতিবেশীদের ছড়াবেন আত্মীয়রে ছড়াবেন এটার দায়িত্ব আপনার আমরা এই পর্যন্ত দিয়ে গেলাম আপনারা সেই পর্যন্ত ছড়াবেন বাল্লিগু আন্নি এই একটা হাদিসের উপরে 1,24,000 সাহাবী সারা দুনিয়া ছড়াই গেছে সুবহানাল্লাহ এরা আর কেউ মক্কা মদিনায় ফেরত যায় না একটা হাদিস আমার কথাগুলো পৌঁছাই দিও একটা হলো পৌঁছাই দিও এই ইন্ডিয়া পর্যন্ত চলে আসছে শ্রীলঙ্কা বার্মা সারা দুনিয়া অর্ধেকের বেশি সাহাবী এই হাদিসের উপর আমল করতে গিয়ে বিশ্বের দাঁড়ে দাঁড়ে ফেরি করে বেরিয়েছে বিশ্বের দাঁড়ে দাঁড়ে পুরো জীবনটা দিয়ে দিয়েছে অনেক দেশে আজকে সাহাবীদের কবর আছে শুধু একটা হাদিসকে বাস্তবায়নের জন্য সুবহানাল্লাহ আপনি তো হাদিস বাস্তবায়নের জন্য আপনার এলাকা ছাড়ার দরকার নাই আপনার বউরে বলবেন সন্তানরে বলবেন ছেলেরে বলবেন মেয়েরে বলবেন শালারে বলবেন শাশুড়িরে বলবেন শ্বশুরে বলবেন মামারে বলবেন মামিরে বলবেন চাচারে বলবেন চাচিরে বলবেন একজন মানুষ যদি তার আশেপাশের দায়িত্বগুলো পালন করে পুরো সমাজের মানুষ যদি নেমে যায় সমাজটা ভালো হয়ে যাবে কিন্তু আমরা করি না শুনে গেছি আমি জিজ্ঞেস করে বউ রাত্রে তো 11টা বাজাইছে হুজুর কি করে ভালো কথাই কি কইছি তা তুমি কম ঘুমাও ঘুমাও কাল কথা বলবো এখনই বলেন যে আসলে আমাদের আমল পরিবর্তন দরকার তোমার সাথে আমার বিয়ে হয়েছে 27 বছর আসলে তো আমরা খবরের কাছে চলে আসি আমাদের স্বভাব ভালো করা দরকার বাচ্চাগুলোর জবাবদিহি করার জন্য চিন্তা করা দরকার আমাদের ঠিক মতো নামাজ পড়া দরকার সন্তানদের নিয়ে নামাজ পড়া দরকার আমাদের ভালো কাজে সহযোগিতা করার দরকার দিনের কাজে এগিয়ে যাওয়া দরকার হুজুর তো এই কথাই বলছে কোরআন তো এই কথা বলছে আয়াত দিয়ে তো বুঝাই গেছে তাইলে এগুলো বললাই কি উচিত
ওলামন একটা তালে আছে, তাও মন্দ না, এই জায়গায় থাকতে আছে, এগুলো ভবিষ্যৎ ইসলাম পাহারা দিবে। সুবহানাল্লাহ। এই যে ছোট ছোট আন্ডা বাচ্চা দেখতেছেন না, এগুলো ভবিষ্যৎ সৈনিক। আর যেগুলো এখানে আসার তৌফিক লাভ করে না, এরা জ্বালো জ্বালো ওই গ্রুপের সদস্য হবে, আর এরাও জ্বালাবে ইসলামের আলো। এই জন্য এগুলো নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, এদেরকে ধরিয়ে নিয়ে আসতে হবে। পরীক্ষা পরীক্ষা মোবাইল নিয়ে 6 ঘন্টা কাটাইছো, তখন পরীক্ষা ছিল না? দুপুর 1টার সময় ঢুকছো, আসরের সময় আসছো, আসরের নামাজের খবর না, ক্রিকেট নিয়ে দৌড়ে, তখন পরীক্ষা ছিল না? ধরে নিয়ে আসবেন, আপনিও বাঁচবেন, তারাও বাঁচবেন। আপনি যদি এগুলো না করেন, খবরের দিকে তাকাইয়া দোয়া পরে আগে অকাম করবে। খাই নেই, চা খাই নেই, পরে বলে হুজুর একটা আছে গেলে চা খায়। কষ্ট হচ্ছে না? আমি জানি যে বেড়ার মানুষের ভালোবাসাটা পরীক্ষিত ভালোবাসা। আমি তাই শিখেছি আগে, আপনাদের হৃদয়ে বড় ভালোবাসা, এটা আল্লাহর জন্য। যেই ভালোবাসা আল্লাহর জন্য, সেই অন্তরটা জাহান্নামে চলবে না। মাইনে নিবেন, মানতে হবে। জানার পরে আমলটা খারাপ হওয়া যাবে না। যাবে? আয়াতগুলো শেষ করি, 11টার ভিতরে শেষ করার কথা, আয়াতগুলো শেষ করি। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون. প্রত্যেক সম্প্রদায়কে দেখবেন অতজন অবস্থায় তার আমলনামার দিকে ডাকা হবে। কঠিন অবস্থা, কঠিন অবস্থা, আমলনামার দিকে ডাকা হবে। আপনার যখন কবর থেকে তোলা হবে, তখন এই শুরু হয়ে যাবে আমলের দিকে ডাকা। وجاءت كل نفس معها سائق وشهيد. কবর থেকে যেই দিন আপনার টানা হবে, 2 জন ফেরেশতা আপনার সাথে। কয়জন? ঘুমাই গেছে? কয়জন? মহিলা প্যান্ডেল আসেনি? আম্মা জান কান খাড়া করে শোনেন, 2 জন ফেরেশতা আপনার সাথে। একজন ফেরেশতা আপনার পথ দেখাবে, ডাইনে যাও, বামে যাও, সোজা যাও, উঠো, নামো, চলো, সোজা। কয়জন? আর মা'হা সাইকুন ওয়া শাহীদ। আরেকজন থাকবে আপনার 80 বছর হায়াত পেয়েছেন, যতদিন সুস্থ ছিলেন, বালেগ হয়েছেন, সেকেন্ডে সেকেন্ডে ডাইনে তাকাইছেন, লেখা শেষ, বামে তাকাইছেন, লেখা শেষ, হাসি দিয়েছেন, লেখা শেষ, কাশি দিয়েছেন, লেখা শেষ, আল্লাহ লেখা শেষ, পরমাণির দিকে তাকাইছেন, লেখা শেষ, বোর দিকে তাকাইছেন, লেখা শেষ, গরিব দিয়েছেন, লেখা শেষ। জীবনে যা করছেন, যেভাবে করছেন, যে অবস্থায় করছেন, ওইগুলো পৃষ্ঠার পরে পৃষ্ঠা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা। এক একটা মানুষের আমলনামা কয়েক লক্ষ টন হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার আমলনামা নেওয়ার জন্য আল্লাহ আলাদা একজন ফেরেশতা রেডি রাখবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসরুকাল ইয়াওমা হাদীদ। চোখের কর বাড়াই দিলাম, চোখের আবরণ সরাই দিলাম। এইটা কি? ইকরা কিতাবাক। তোমার আমলনামাটা পড়ো, দেখো আমলনামাটা পড়ো, তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো। চোখের কর বাড়াই দিলাম, আবরণ সরাই দিলাম, পড়ো। মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا. এটা কেমন আমল? সব আমল জিন্দেগি
কাবাইরুস সগীরা, ছোট্ট একটা পাপ করছিলাম তাও তো লিখছে, বড় যা করছি জেনাবে বিচার তাও লিখছে, কার বউ ভাগাই দিয়েছি তাও লিখছে, কার স্বামীর ইশারা দিয়েছি তাও লিখছে, অফিসের সহকর্মীর দিকে কতবার তাকাইছি তাও লিখছে, আমার মহিলা কলিগের দিকে কতবার তাকাইছি তাও লিখছে, ছাত্রীদের দিকে কামনার দৃষ্টি কতবার দেখেছি তাও লিখেছে, প্রতিবেশীর দিকে কতবার দেখেছি তাও লিখেছে, কোন পুকুরে বর্ষি বানাইছি তাও লিখছে, কার বাড়ি কি চুরি করেছি তাও লিখছে, কারে কেমনে ঠকাইছি, কেমনে 900 গ্রামের বাটখারারে 1 কেজি বানাই দিছি, কেমনে 900 গ্রামকে 1 লিটার বানাই দিছি, কেমনে কেমনে তেলের ভিতরে কতটুকু সয়াবিন দিছি, কেমনে দুধের ভিতরে ডিটারজেন্ট দিছি, ওয়াজাদু মা আমিলু হাদিরা, কার সাথে জোট করেছি, কার সাথে ভোট করেছি, কারে আমি সমর্থন করেছি, কার নামে স্লোগান দিয়েছি, কারে মারতে চেয়েছি, কার জন্য ফুলের মালা দিয়েছি, কার জন্য হাত তুলেছি, কার জন্য বক্তব্য দিয়েছি, ওয়াজাদু মা আমিলু হাজিরা, কিভাবে আমি বোনের সম্পদ নিয়ে লুকোচুরি করেছি, কিভাবে টালবাহানা করে যৌতুকটা নিয়েছি, কোন অবস্থায় আমি অন্যায়ভাবে বউকে পিটাইছি, কিভাবে সন্তানকে আমি হারামের পথে ঢুকাই দিছি, কিভাবে সমাজে অসভ্যতা আমি ছড়াই দিছি, কোন ময়দানে আমি সভাপতি ছিলাম, কোন আসরে আমি কেমনে গিয়েছিলাম, কোন জায়গায় আমাকে চেয়ার দেওয়া হয়েছে, ওইটা কি গানের আসর ছিল, ওইটা কি যাত্রার আসর ছিল, ওইটা কি অশ্লীল নাচ ছিল, নাকি ওইটা কি কোরআনের মাহফিল ছিল, ওয়াজাদু মা আমিলু হাদিরা, কোন টেবিলে বসে আমি ফাইল ঠেকাইছি, কোন ব্যাংকে ঢুকে আমি সুদের টাকা তুলেছি, কোন জায়গায় বসে লেনদেনে ঘাপলা করেছি, কার সাথে কার ওয়াদা নষ্ট করেছি, কেমনে রুগীর আটকাইয়া সিজার করছি, কিভাবে ভালো কোম্পানির ঔষধ বাদ দিয়ে 2 নম্বর কোম্পানির ঔষধ ঢুকাই দিছি, কিভাবে পার্সেন্ট খাওয়ার জন্য ধান্দাবাজি করেছি, কিভাবে জমির মাপ কোড়াকুড়ি দিয়েছি, কিভাবে হারামের উচ্চাপ চালিয়েছি, কিভাবে দুনিয়ার জীবনটা ধ্বংস করে দিয়েছি, ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব তুমি দেখতে পাবে, সব তুমি দেখতে পাবে। আল্লাহ বিশ্বাস করে এগুলো আমার আমল নামা না, এগুলো আমি করি না। আল্লাহকে ঠিক আছে, লা যুলমাল ইয়াউম, তোমার পক্ষে আমি আছি, কোন জুলুম করব না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এবার মুখটা বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কথা বল। ইমানদার থাকতে বেঈমানের সাপোর্ট করছে কিনা, কয় আল্লাহ করছে। নামাজ পড়ে বেনামাজির নেতা মানছে, জমিদার কেমনে ঠেলছে, পাল্লাটা কেমনে ধরছে, কেমনে পরের ক্ষতি করছে, কেমনে নারীর সতীত্ব হরণ করেছে, হাত একটা 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 সব বলে দিবে। কোন পথে হেঁটেছেন, কার জায়গায় গিয়েছেন, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, উচিত কি অনুচিত, পা বলে দিবে, কান বলে দিবে। শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, কান বলবে তার কথা, চোখ বলবে তার কথা, চামড়া বলবে তার কথা। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মোটামুটি ধৈর্য ধরে ছিল, যেই চামড়া কথা বলা শুরু করবে বাড়ার সহ্য করতে পারবে না। বিদেশ থেকে আব্বাই যে ক্রিম, এটা তো তোরে মাখছিলাম, তোরে ঘষতে 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 আমি কালো মেয়ে সুন্দরী হয়ে গেছিলাম। কত অলিভ অয়েল দিয়েছি, কত খাঁটি সরিষার তেল দিয়েছি, কত রূপটান দিয়েছি, উপটান দিয়েছি, মেহেদি দিয়েছি, কত কিছু দিয়ে তোরে সাজাইলাম। কেমনে তুই আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দাও? আমরা বলবেন তখন আল্লাহ, আল্লাহ আজকে আমার জবান খুলে দিয়েছে, চান তোমার কোনো কথার দাম নাই, সব বলে দেবো, সব সব। মানুষ পাপ করার সময় এদিকে তাকায়, সেদিকে তাকায়, ওরে পাগল নিজের দিকে তাকা। তোমার শত্রু তুমি না, হিনি না, শত্রু তো তোমার হাত, শত্রু তো তোমার পাও, শত্রু তোমার কান,
শত্রু তোমার চোখ, শত্রু তোমার ঠোঁট, শত্রু তোমার ফেরেশতা, শত্রু তোমার পাও, শত্রু তোমার জমিন, শত্রু হলো কোরআন, শত্রু হলো ইমাম, শত্রু সব 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 কিয়ামতের ময়দানে তোমার শত্রু হয়ে যাবে, কারণ এইগুলোর সব রিপোর্ট তোমার বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা? وقال الرسول يا رب وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا এবার নবীও তো আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে নবী বলে, আল্লাহ এই যে উম্মতগুলো দেখো দুনিয়া থেকে আসার পরে কোরআনের সাথে কি ব্যবহার করছে, খালি খতম করছে, সুমা দিয়ে রাখছে, কোরআনের সমাজ চাই নাই, কোরআন দিয়ে উদাহরণ দিলে সেইটাও মারে নাই, বলছে আল্লাহর আইন চাই, আল্লাহর আইন আবার কিসের? যারা আল্লাহর আইন বলবো ওদের ঠ্যাং ভাঙিয়ে তারপরে পাঠাই দিব হাসপাতালে, বাকি জায়গা আমি দেখবো। এখন তো আপনার কাকা আপনার বিরুদ্ধে তো নবী দাঁড়ায় গেছে, ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, নবী তোমার আমি আল্লাহ সাক্ষী আসবো, নবী এবার সাক্ষী হিসাবে আপনার জন্য আসবে। পুরা জিন্দেগি ধানাই কোনাই করে কাটাইয়া কবরে ঢোকার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যাই করছো নাই করছো, যাও এবার যাও রাসূলের দলে যাও, ঢোকো ঢোকো আরে ঢোকো, রাসূলের দলে দিচ্ছি তোমারে মরার পর ঢোকো। আর যখন দুনিয়া বেঁচে ছিল তখন রাসূলের দলে খালি কোপায়, খালি জেলে দেয়, খালি ফাঁসিতে দেয়, কথা বলেন। এবার তো রাসূল আসতেছে, কথা শুনতেছেন? কোথা থেকে বলছি? রাসূল বলেছেন কোরআন থেকে যে কথা বলে সে সত্য বলে। রাসূল তুমি আসো সাক্ষী দাও, রাসূল সাক্ষী দাও, কি হবে এখন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি, নেতার পিছনে এখন আপনারা ডাকা হচ্ছে, আসেন। আপনি দল করতেছেন জ্বালাও করার দল, আপনার নেতা হবে জ্বালাও করার দল করতেছেন বেনমাজি, নেতা হবে বেনমাজি। আপনার জীবনের স্লোগানে নবী নাই, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা নাই, নবীর আদর্শ সমাজ নাই, নবীর কোরআনের রাষ্ট্র নাই, নবীর রক্ত দেওয়া ইসলামের সাথে আপনি নাই। আপনি মিলাদ কইরা নবীরে শোয়া ফলাইছে, এবার নবীরে ডাকা আছে, নবীর পিছনে আপনারা হাসো। সারা জীবন আওয়ামী লীগের মিছিল করে বিএনপি অফিসে যায়, এক টাকা ঠান্ডা খাওয়াও, ঠ্যাং ভাঙিয়ে পাঠাই দিবে মেডিকেলে, ওইটা যেমন সত্য। সারা জীবন যদি বিএনপি করে আওয়ামী লীগের কাছে যান ভালো পারবে না, সারা জীবন যদি আওয়ামী লীগ করে বিএনপির কাছে যান ভালো পারবে না, সারা জীবন যদি রাসূলের বিরোধিতা করে রাসূলের সুপারিশ নিতে যান আল্লাহর কসম রাসূল আপনার পাত্তা দিবে না, ঠিক কিনা? আপনি তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখেন, বন্ধু ছাড়েন, সোজা পথ ধরেন, সোজা পথ ধরেন। যারা সোজা পথে ছিলেন তাদের আল্লাহ ডাক দিবেন বিভীষিকা থেকে বাঁচার জন্য, ইয়া ইবাদি ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, যতই বিভীষিকার বিনাশকে হোক না কেন তোর ভয় নাই,
তোর মোটেও চিন্তা নাই, একটু দুশ্চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, পুরো জীবন তো তুই কোরআন মেনে জিন্দেগি যাপন করেছো। ওয়া কানু মুসলিমিন, আমি যা বলেছি কোরআনে, আমার যা চাপ দাবি ছিল ইসলামে, আমার নবী যা বলেছেন তুই মাথা পেতে নিয়ে জিন্দেগিটা যাপন করেছো। তোর এই আমলে আমি আল্লাহ খুশি, তোর বউ এই আমলে আমি আল্লাহ খুশি। উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে কোরআন কাজে লাগবে কি লাগবে না? ইসলাম কাজে লাগবে কি লাগবে না? এই কথা যদি ভালো না লাগে আপনি কপাল পোড়া। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আফসোস যেন না লাগে, আফসোস যেন না লাগে, আফসোস যেন না লাগে। এইগুলো যখন জাহান্নামের রায় হবে, বলে ওই লোকটারে বন্ধু বানাইছিলাম কেন? আমি তো আগে ভালো পথে ছিলাম, কোরআন মানতাম, নামাজ পড়তাম, ইসলামের পথে চলতাম, মাহফিলে যাইতাম, দান সৎকার করতাম, হুজুরদের সাথে থাকতাম, ইসলাম ইসলাম স্লোগান দিলাম। ওই লোকটার সাথে বন্ধু বানানোর পরেই আমার শুরু হলো ধ্বংস। আমার নামাজ গেছে, রোজা গেছে, ইসলাম গেছে, আল্লাহর আইন গেছে, রাসূলের আদর্শ গেছে, সব কি আমি আজকে ফকির, আমি নিঃস্ব, আমি ধ্বংস। ঠিক কি না? ওই পথে যাবেন না কোরআনের পথে, বেদিনের পথে না দিনের পথে, মানুষের পথে না আল্লাহর আইনের পথে? কারা কারা যাবেন হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বেড়া পৌর ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মাহফিলে তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, অনাগত দিনগুলো তোমাকে রব মেনে তোমার আইনকে বাস্তবায়নের জন্য রাসূলের আদর্শে ইসলামী জিন্দেগিতে যতটুকু দাবি আছে জান প্রাণ দিয়ে সে দাবি পূরণের জন্য আমরা শপথ নিলাম। আমাদেরকে, আমাদের পরিবারকে এই শপথে তুমি কবুল করো। আল্লাহ সকল ধরনের শয়তানি, মানুষের অনৈতিক প্রভাব, অসৎ বন্ধুর প্রভাব থেকে আমাদের তুমি হেফাজত করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ। মোনাজাতের আগে ওই যে বলছি 1 লক্ষ টাকা, 10 জন ভাই, মা মারা গেছে, বাপ মারা, এই একজন লোক উঠবেন না, বসো, একজনে খাওয়াবেন, নেতৃত্ব দিলে 10 জন তোমার সাথে চলে যাবে। একেবারে ফরজ যার যাওয়াই লাগবে, না ঝামেলা, উনি ছাড়া একজন ওঠা যাবে। মুসাফিরের দোয়া নিয়ে বুঝো, মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল বলছে। আমি মুসাফির সন্দেহ আছে মনে হয়, সব ইচ্ছা কাহিনী বলে গেছি মনে হয়। তাহলে কোরআনে এতগুণ বলার পরে, এক পড়া কোরআন শরীফ পড়ার পরে দোয়া করবো, এতগুলো ইমাম নিয়ে আপনি বুঝছেন আজকের মাহফিলটা কোন মাহফিল? এতগুলো ইমাম মুয়াজ্জিন এক জায়গায় হবে, যারা কিয়ামতের ময়দানে আপনার পাশে ছায়ার মতো থাকবে। সুবহানাল্লাহ। আপনি এইটা কি এমনি একটা মাহফিল পাইছেন, মাদ্রাসার মাহফিল, এতিমখানার মাহফিল পাইছেন, এটা আলাদা একটা বরকতের জায়গা। আমিও তো মুসাফির, মা নাই, বাবা নাই, স্ত্রী অসুস্থ, সন্তান হচ্ছে না, মেয়ের বিয়ে দিতে পারছেন না, ছেলের বিয়ে হচ্ছে না,
চাকরি বাকরির সমস্যা, রিটায়ার করেছেন, চাকরি আছে, এক মাস করে 5 মাসে 5,000 টাকা দিবেন। এইভাবে 10 জন ভাই আল্লাহ রাস্তায় দিবেন, নিয়ত করবেন, মানত করবেন, আল্লাহ কবুল করবে। এটা অন্তরে নিশ্চিত বিশ্বাস থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহকে মানুষ যেমন ভাবে আল্লাহ তার জন্য তেমন হয়ে যায়। সবার আগে যিনি দিবেন সকলের দানের সব আল্লাহ তাকে দান করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের নামটা লাগবে, নাম লিখতে হবে তো, কাগজ কলম করে, কলম আমার কাছে, কাগজ নাম। 10 জন ভাই দিবেন, অবশ্যই দিতে হবে। যে আপনারা সব ক্যামেরা অফ করেন, আমি নিজে লিখে দেন। ভাই নামটা বলেন। তোজাম্মেল হক। তোজাম্মেল হক। একজনে দাঁড়ায় ব্রেক দেওয়া যাবে না। কত?